ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, তাই তো? ওই নিয়মে ফেলতে চান তাহলে ফেলতে পারবেন। আই স, যখন রিলেটিভ প্রোনাউন হু আনবেন, এর আগে শিখছিলাম হুর আগে কখনো দেম বসতে পারে না, দে বসতে পারে না, তাহলে এদের পরে কে বসতে পারে? দোজ বসতে পারে। তাহলে আই স দোজ, পরিষ্কার? হু যেহেতু এখানে ওয়ার্কিং, তাহলে কাজটা কন্টিনিউ চলমান ছিল, ঠিক আছে না? তাহলে কি স পাস্ট টেন্স কি হবে এখানে? এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম হয় না, সেটা হু এর পূর্বে অবজেক্টিভ ফর্ম হয় না, সেইজন্য দোষ না, ওই জন্য না। হুর পূর্বে নাউন প্রোনাউন হতে পারে, কিন্তু দে বা দেম হতে পারে না। ওগুলো কি প্রোনাউন না? তারপর হতে পারবে না, দেওয়া যাবে না, ঠিক আছে? আই স দোজ হু ওয়্যার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, দেন কমপ্লেক্স হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে চলে যাব ডিগ্রিতে। এইগুলো আমাকে জানতে হবে। আমি যত নিয়ম শিখাই, সিফে যদি কম্পারেটিভ না জানতে লাভ কি? হ্যাঁ, তাহলে আপনাকে জানতে হবে। এক নম্বর টেবিলটা, দুই নম্বর টেবিল একদম পড়ার পর পেজটা সিরি পানি খেয়ে দিলেন, শাখা মুখস্থ পেজই থাকবে না, তো একেবারে বাংলা একে পড়াশোনার মতো খুঁজে দিতে হ্যাঁ, সবগুলো। আমরা আলোচনা করব ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? শুধু ডিগ্রি, তাই না? দেখেন, ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি বলতে কিছু নাই আসলে। ডিগ্রি দেখেন, এই একই ডিগ্রি এসে সেকেন্ড ডিগ্রি, ইন্টার ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, অনার্স ডিগ্রি। আবার আমরা যখন মনে করেন বৃষ্টি মাপতেছি, বৃষ্টির তাপমাত্রা, রোদের তাপমাত্রা, শীতের তাপমাত্রা, জ্বরের তাপমাত্রা, একই ডিগ্রি না সব? একই ডিগ্রি। আবার দেখেন, যেমন বলে না যে কি রে তুই তো বাপের চেয়ে বেশি খারাপ হয়ে গেছিস, মানে খারাপের একটা মাত্রা, বুঝলো না? দেখেন এখানে ডিগ্রি শব্দের মূল অর্থ এখানে মাত্রা। কি অর্থ বল ভাই? মাত্রা, লেভেল, ঠিক আছে? কম্পারিজন, তুলনা। যখন আপনি তুলনা করবেন তখনই কি মাত্রা বোঝা যাবে? তুলনাকে মাত্রা বোঝা যায়? তুলনা করবেন কিসের? দোষ বা গুণেরই কি হয়? তুলনা হয়। মানে তার ভালোর মাত্রা কেমন, খারাপের মাত্রাটা কেমন, ঠিক আছে না? তার এই মাত্রাটা বোঝা যায় কখন? যখন তুলনা করা যায়। তাই নাম হয় যে ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে তুলনা করলে তার কি পাওয়া যায়? তার মাত্রাটা, ভালোর মাত্রাটা কেমন, তার গুণের মাত্রা কেমন, তার খারাপের মাত্রাটা কেমন, ঠিক আছে না? এই অ্যাডজেক্টিভের এই মাত্রা জানার জন্যই করা হয় কি ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এই মাত্রা আবার আছে তিন রকমের। একটা আছে পজিটিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ পজিটিভ, যেখানে কারোর সাথে তুলনা করা হয় না, কারোর সাথে তুলনা করা হয় না, ওই একজনের তুলনা বোঝানো হয়, সেটাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। কম্পেয়ার থেকে এসে কম্পারেটিভ, ঠিক আছে? কম্পেয়ার থেকে এসে কম্পারেটিভ ডিগ্রি, তার মানে তুলনা করা যায়। আর তুলনা কখনো একজনের মধ্যে হয় না, দুইটা পক্ষ লাগে তবে তুলনা করা সম্ভব। তাই কম্পারেটিভ ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা করা বোঝায়। দুইয়ের অধিক হতে পারে না? দুইয়ের অধিক হতে পারবে না। কেন? দুইজন হতে হবে। কম্পেয়ার মানে দুইজন, আর সুপারলেটিভ, সুপার কথা কখন বলি? আপনি বাজারে একটা টি শার্ট কিনবেন, 10টা দোকান ঘুরেছেন, প্রথমে এক দোকানে ঢুকে ভালো লেগে গেছে, আমরা কি বলি? আগেরটাই সুপার রে, এ যাবত যা দেখছি, ঠিক আছে? অর্থাৎ সুপারটা হয় ওভারঅলের মধ্যে বেস্ট, যেটা সেটাকে সুপার বলি আমরা। সুপারলেটিভ ডিগ্রি তুলনা হয় দুইয়ের অধিক, এটাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। বুঝছি কিনা ভাই? এটা বলা কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে একজনের মধ্যে যদি কোনো একজনের যদি কোনো দোষ গুণ বোঝায়, সেটা হয় কি? পজিটিভ। যদি দোষ ত্রুটি দুইজনের মধ্যে তুলনা করা হয়, সেটা হয় কম্পারেটিভ, আর দুইয়ের অধিক হলে হয় সুপারলেটিভ। যখন যে ডিগ্রি করব তখন ওই ডিগ্রি বসানো লাগবে।
যদি আমি পজিটিভ ডিগ্রি করি তাহলে ডিগ্রি পজিটিভ ফর্ম আসবে, যদি সুপারলেটিভ করি সুপারলেটিভ ফর্ম আসবে, কম্পারেটিভ করলে কম্পারেটিভ ফর্ম আসবে। আর বুঝছি কিনা? তবে এখন দেখেন এই ডিগ্রির চেঞ্জ করার নিয়ম হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। এক, দুইটা নিয়ম আর একটা ব্যতিক্রম। কেমন? আমাদের স্যাররা শেখায় অ্যাডজেক্টিভের শেষে ইআর করলে হয় কম্পারেটিভ, মনে আছে? আর ইএসটি করলে হয় সুপারলেটিভ। এই কথাটুকু বললে অনেক ঝামেলা তৈরি হয়ে যায়, এটা বলা ঠিক না। এটুকু বলতে হবে, সাথে একটু বলা দরকার। কেমন? অ্যাডজেক্টিভ হলেই ইআর করা যায় না। যদি অ্যাডজেক্টিভ হলেই ইআর করা যেত তাহলে বিউটিফুল ও বিউটিফুলার হতো। ঠিক আছে? হ্যাঁ, এখানে সিলেবল অনুযায়ী অ্যাডজেক্টিভটা যদি এক সিলেবল বিশিষ্ট হয়, অর্থাৎ এক প্রয়াসে উচ্চারণ করা যায়, এটাকে এক সিলেবল বলা হয়। এরকম এক সিলেবল বিশিষ্ট হয়, তার সাথে ইআর করলে হয় কম্পারেটিভ, আর ইএসটি করলে হয় সুপারলেটিভ। নো নো, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, টল, টলার, টলেস্ট। ক্লিয়ার? তাহলে গুডেরটা হলো না কেন? বলি ভাই, তাহলে অ্যাডজেক্টিভ যদি এক সিলেবল বিশিষ্ট হয় তার সাথে ইআর করলে হয় কম্পারেটিভ, আর ইএসটি করলে হয় সুপারলেটিভ। একে বলা হয় রেগুলার অ্যাডজেক্টিভ। এগুলো বলা হয় রেগুলার অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভ গুলা এক সিলেবল না একাধিক সিলেবল বিশিষ্ট, সেগুলো মোর আর মোস্ট, মোর আর মোস্ট যোগ করে তাকে সুপারলেটিভ কম্পারেটিভ করতে হয়। বিউটিফুল, ওয়ান্ডারফুল, ঠিক আছে? এগুলোকে মোর বা মোস্ট করতে হয়। ক্লিয়ার? এই দুটো নিয়ম। আরেকটা নিয়ম, যদি অ্যাডজেক্টিভটা এক সিলেবল বিশিষ্ট হয় তাহলে ইআর ইএসটি করতে হয়। আর অ্যাডজেক্টিভ একাধিক সিলেবল মানে একবারে উচ্চারণ করা যায় না, কয়েকবার উচ্চারণ করতে হয়, এগুলোকে সিলেবল বলা হয়। এর ক্ষেত্রে মোর আর মোস্ট যোগ করতে হয়। ক্লিয়ার? আর 2-3 নাম্বার, কিছু ব্যতিক্রম এক সিলেবল বিশিষ্ট বাট ইআর বা ইএসটি না করে ওকে ভিন্নভাবে পরিবর্তন করে কম্পারেটিভ সুপারলেটিভ করা, এটা ইরেগুলার অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন গুড, বেটার, বেস্ট, ঠিক আছে না? ব্যাড, ওর্স, ওর্স্ট, ইল, ওর্স, ওর্স্ট, এগুলো ভিন্ন। ঠিক আছে? ওকে ভাই, তাহলে আমরা যখন যেটা পরিবর্তন করব তখন আমরা সেই ডিগ্রি নিয়ে আসবো। কথা ক্লিয়ার ভাই? আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করি, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করব, হলো মোটুক লিখে নেই। সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করি, যেমন কমন উদাহরণটা খেয়াল করেন, হি ইজ দ্য বেস্ট বয় in the class. আচ্ছা, ঠিক আছে। In the class, he is one of the best boys in the class. নির্দিষ্ট করে দেওয়া হয়, Fixed. নির্দিষ্ট অর্থ বসে। যদি ওয়ান অফ দা থাকে তাহলে সুপারলেটিভের পরে নাউন হবে বহুবচন। ফিক্সড, মাথায় রাখবেন, না তাহলে বাক্যই ভুল। ওয়ান অফ দা থাকলেই সুপারলেটিভের পরে নাউনটা বহুবচন, আর ওয়ান অফ দা না থাকলে পরে নাউনটা একবচন। স্যার তাহলে এ আবার কেমন নিয়ম হয়ে গেল? ওয়ান মানে একজন বোঝায়, ওয়ান অফ দা বেস্ট বয়েজ, অনেক বালকের মধ্যে একজন। ঠিক আছে? ওকে ভাই, অর্থটা ওইটুকু সীমাবদ্ধ না, পুরোটাই। তো কোন সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ ডিগ্রি করব, কোন সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ ডিগ্রি করব, কোন কম্পারেটিভ ডিগ্রি যখন পজিটিভ ডিগ্রি করব, সোজা কথা, পজিটিভ করতে বললেই সেটা সুপারলেটিভ থেকে করতে বলুক আর কম্পারেটিভ থেকে করতে বলুক। যদি পজিটিভ করতে বলে তাহলে বাক্য শুরু হয় নো আদার বা ভেরি ফিউ দ্বারা। কি দ্বারা ভাই? নো আদার বা ভেরি ফিউ দ্বারা শুরু হয়। আমি নো আদার দেব না ভেরি ফিউ দেব? সুপারলেটিভ ডিগ্রি যদি ওয়ান অফ দা থাকে তাহলে পজিটিভও হয় ভেরি ফিউ, ঠিক আছে? আর যদি ওয়ান অফ দা না থাকে তাহলে হয় নো আদার। কথা বুঝছেন?
বুঝছো কিনা? সুপারলেটিভে যদি থাকে ওয়ান অফ দা তাহলে বাক্য শুরু হবে ভেরি ফিউ দ্বারা, আর ওয়ান অফ দা না থাকলে বাক্য শুরু হবে নো আদার দ্বারা। এখানে ওয়ান অফ দা না, এটা শুরু হবে কি দ্বারা? নো আদার। এটা বুঝছো কিনা? এরপর ডিগ্রির পরে যতটুকু থাকবে এক্সটেনশন মোডটুকু বসবে কোনো পরিবর্তন ছাড়া। নো আদার বয় ইন দা ক্লাস। অনেক স্যার ছেলে মেয়ে শেখায় এ ইজ না ভাই, এই সাবজেক্ট অনুযায়ী বইছে, এটা তো দ্বিতীয় সাবজেক্ট, দ্বিতীয় বাক্য, তাই এই বাক্যের সাবজেক্ট অনুযায়ী ভাগ বসতে হবে, এটা অনুযায়ী না। পরিষ্কার? খেয়াল করবেন। এখন নো আদার যুক্ত বা পজিটিভ বাক্যের সাবজেক্ট কোনটা? নো আদার বা ভেরি ফিউ এর পরে যে ওয়ার্ড ওটাই ওই বাক্যের সাবজেক্ট। মনে রাখবে? নট অনলি বয়, যে কেউ আসতে পারে। নো আদার ভেরি ফিউ পর যে ওয়ার্ডটা আসবে ওটাই বাক্যের সাবজেক্ট। সুতরাং যেহেতু ও সাবজেক্ট, তাই ও মোতাবেক ভাগটা বসবে। ও এক বছর তো ভাগ এক বছর, ও বহু বছর ভাগ বহু বছর। আর টেন্স, মূল বাক্য যে টেন্স ওটা হবে সেই টেন্স। পরিষ্কার? তাহলে এখানে বয় কয় বছর? এক বছর। মূল বাক্য কোন টেন্স? এটা হবে কি? বুঝছি কি? তা এটাকে ছাতা বানা ফেলেছে এ ইজ দিও। কিন্তু কোনোদিন কি পরিবর্তন হয়েছে এরকম? কি রকম? হ্যাঁ দেখি, পাওয়া যায় কিনা দেখি। এটা কি লাগে না? তাহলে নো আদার বয় ইন দা ক্লাস। এরপর এখানে ইজ অ্যাজও দেওয়া যায়, সো দেওয়া যায়। পজিটিভে সো ডট ডট এস আর এস ডট ডট এস। এই ব্যাপারটা কিছু স্যার খুব হালকা ভাবে নেয়, আমি হালকা ভাবে নিই না। কারণ হচ্ছে এস ডট ডট এস আর সো ডট ডট এস, এটা হ্যাঁ বোধক বাক্যের, যে হ্যাঁ বোধক বাক্যে সো ডট ডট এসও বসতে পারে, এস ডট ডট এসও বসতে পারে। বাট বাক্য যদি না বোধক হয়, শুধুমাত্র সো ডট ডট এস, ওখানে এস বসতে পারে না। এস ডট ডট এস হতে পারবে না, শুধু ছোট এস হতে পারবে না বোধকে। ভাই বুঝছি কিনা? হ্যাঁ বোধকে দুইটা আর না বোধকে ছোট শুধু সব পাবো ভিতরে আস্তে আস্তে। তাহলে আমরা এখানে কি দিতে পারি? এস ডট ডট এস। এবার আমরা বানাচ্ছি কোন ডিগ্রি ভাই? পজিটিভ ডিগ্রি কোন ফর্ম নিয়ে আসবো? পজিটিভ ফর্মে। বেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ। এর পজিটিভ কি? গুড। গুড। এবার কি? এস। ঠিক আছে? এস। এবার এখানে যে সাবজেক্ট, এখানে যে সাবজেক্ট, অনেকে আছে একটু বোকামি করে ফেলে, প্যাসিভের মতো হিম বানা দেয়। ঠিক আছে না? সাবজেক্টিভ ফর্মে বসবে। এস ডট ডট এস এর পর প্রোনাউন সাবজেক্টিভ ফর্মে বসে। এখানে কি বসবে? হি। অর্থটা খেয়াল করেন। আমরা বানাচ্ছি কোন ডিগ্রি ভাই? পজিটিভ। পজিটিভ ডিগ্রি সবার মধ্যেও ভালো বোঝায় না, আবার একের চেয়েও ভালো বোঝায় না, ওপর তুলনার মধ্যে যায় না। তাহলে নো আদার বয় ইন দা ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক আছে না? হ্যাঁ। অর্থটা কি বোঝায়? দেখেন, নো আদার বয়, কোন বালকই ইন দা ক্লাসের ইজ অ্যাজ গুড অ্যাজ হি। ঠিক আছে? তার মতো ভালো না, সে ওর মতোই। এটা কি ঢুকলো মাথার মধ্যে? স্যার ওই যে হি সাবজেক্ট, ওইখানে যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাও সাবজেক্ট কি করব? হ্যাঁ, অবজেক্ট পাবে মনে। বাক্যের শুরুতে তো অবজেক্ট হ্যাঁ, থাকবে। যদি কেন এটা সাবজেক্ট এরিয়া, অবজেক্ট এরিয়া, এর কি অবজেক্ট থাকার সুযোগ আছে? না, নাউন প্রোনাউন থাকে সাবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট থাকতে পারবে কি থাকে না? না, সাবজেক্ট। তাহলে আপনি ওর চিন্তা করবেন কেন? এরিয়াটা সাবজেক্টের, যদি তো কোনো সুযোগই নাই, যা থাকবে তাই যাবে। ভাই এটা বুঝছি কিনা? যদি রহিম থাকতো রহিমে বসে যেত। যা থাকবে তাই বসবে। সমস্যা সেটা বুঝতে? না, আচ্ছা, এইবার দেখেন, ওয়ান অফ দা কি দিয়ে শুরু করব আমরা? ভেরি ফিউ দ্বারা। ভেরি ফিউ। এরপর ডিগ্রির পরের টুকু, বয়েস ইন দা বয়েজ ইন দা ক্লাস। ক্লাস। এইবার আমি সাবজেক্ট কোনটা হয়ে গেল? বয়েস। বয়েজ। কয় বছর? বহু বছর। এটা কয় বছর? এক বছর। আমরা ওক দেখুন, এটা কোন টেন্স আছে? Present tense। তাহলে কি বহু বছর নাকি? আর এটা হয়ে গেছে। রিভিউ থেকে আর বসে হলো। বেরোলে আর হয়। মানে সিস্টেমটা ভাবে মিলাইছে ভাই। হ্যাঁ, মানে মিলা ফেলাইছে। কিন্তু কিন্তু এই দিকে বসবে। হ্যাঁ। জি স্যার। বুঝছি কি? তাহলে বয়সটা বহু বছর, এজন্য আর হয়। এবার তাহলে কই সাই এস গুড এস হি। ঢুকলো মাথায়? না বুঝে নেব না। বইটা একটু দেখি। আচ্ছা, আরেকটু দেখি আমরা। এটা কইখানে পরিচিত করেছিলাম আমরা? কম্পারেটিভ সুপারলেটিভ পজিটিভ। সুপারলেটিভ টু 187 হ্যাঁ, পৃষ্ঠা। 127 দেখি তো একটু আমরা বাকিটা বসবে। এক্সটেনশনে থাকলেও বাদ হ্যাঁ, পরেরটুকু বলছি। অফল থাকলে বাচ্চা। সিঙ্গেল যে কোনো নো জায়গায়। আদারের মিনিংটার জন্য বাদ গেল। নো আদারের মিনিংটার জন্য হ্যাঁ অপর হ্যাঁ, বাদ গেল। সিঙ্গুলার হওয়ার কারণে বাচ্চা।
বুঝে আসলো কি? এখানে পরে দেখা যাচ্ছে পজিটিভ সুপারলেটিভ, হ্যাঁ যেভাবে আসলে সেভাবে হয়ে যাবে খালি সাবজেক্ট আগে চলে আসবে, তাই না? এবার ভার্ব আসবে, এবার হ্যাঁ এই অনুযায়ী ভার্ব আসবে। এবার ডিগ্রি আনতে হবে, টলেস্ট যেহেতু সুপারলেটিভ দিয়ে আনতে হবে, তারপর ভার্বের যা আছে তাই। বহু সিলেবাল জন্য দ্য মোস্ট। একটু দেখেন ভালো করে। আমরা একই সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ দেখলাম, এবার কম্পারেটিভ এবার সুপারলেটিভ কি দেখব আমরা? কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রি দেখব। মনে রাখবেন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে বলো আর সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে বলো, সমস্যা নাই। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ করতে বলো, সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন হবে না, হয় না। ঠিক আছে? যা থাকবে তাই। এরপর আমরা বানাচ্ছি কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। Comparative। তাই কম্পারেটিভ ফর্ম আনতে হবে। তাহলে এখানে কি? Better। বেস্ট। এর Best। কম্পারেটিভ কি? বেটার। তাহলে হি ইজ Better। বেটার, ঠিক আছে? এরপর তুলনা করার জন্য দেন আনতে হয়। দেন কাকে আনতে হয়? দেন 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 আনতে হয়, বুঝতে পারবেন? দেন হি ইজ বেটার দেন। হ্যাঁ করে বোঝেন ভাই, এইখানে হি ইজ বেটার দেন আই, এটা কি কম্পারেটিভ না? হ্যাঁ বলেন গুড তুলনা বোঝাচ্ছে। হি ইজ বেটার দেন আই, সে আমার চেয়ে ভালো। হ্যাঁ হি ইজ বেটার দেন, আমরা জানি আমরা বানাচ্ছি কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কয়জনের মধ্যে তুলনা করা হয়? দুজন। দুইজনের মধ্যে। এখানে হি এর সাথে তুলনা হচ্ছে কার? আয়ের। আই, দুটো পেয়ে গেছি আমরা। দেখেন হি ইজ বেটার, আমরা কাকে তুলনা করব তাক পাইছি, হ্যাঁ কার সাথে করব সে কি আছে? না একজন নাই এই যে আমরা মুখস্থ করে ফেলছি যে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করি আর পজিটিভ থেকে কম্পারেটিভ করি। যেখান থেকে কম্পারেটিভ করি না কেন আমাদের স্যাররা কি শেখায়? দেন এনি আদার দেন মোস্ট আদার। স্যার দেন এনি আদার দেব কেন? দেন মোস্ট আদার দেব কেন? এখানে দিলেন না হি ইজ বেটার দেন এনি আদার, দেই আমরা আই কেন দেন না? তাহলে কেন আপনি দেন এনি আদার আনেন? কেন আনেন না? আর কখন আনবো আর কখন আনবো না? এটা জিজ্ঞাসা করে না তো। কোনে কখন? সুপারলেটিভ তো তাই কি হয়েছে? হোক সুপারলেটিভ, হোক আমরা দেন এনি আদার কেন দেবো? দেখেন ভাই এখানে তো দিই নাই, হ্যাঁ আই দিছেন দিচ্ছি এখানে, না এখানে দিই নাই, তাহলে ওই জায়গা দেবো কেন? যখন দেখেন নির্দিষ্ট ভাই, পাবো না হ্যাঁ দুজন তাহলে হি ইজ বেটার দেন, সে ভালো। কার চেয়ে ভালো? এই ক্লাসের মধ্যে অনেকগুলো বালক আছে, এই বালকগুলোর মধ্যে যে কোনো একজন ভালো। তাহলে এখানে সেই একজনটা কে তা তো উল্লেখ নাই, উল্লেখ নাই জন্য যে কোনো একজন আছে। তাহলে 30 জনের মধ্যে একজন আর এই একজন, দুজন ঠিক হলো না? জি স্যার এই জন্য কি লেখা হয়? দেন এনি আদার। যদি কার সাথে তুলনা করা হচ্ছে সে যদি চিহ্নিত থাকতো তাহলে ওইটি বসে যেত, নাই জন্য এনি আদার আনা লাগে, বুঝছি কি ভাই? তাই দেন এনি আদার। যদি ওয়ান অফ দা থাকতো দেন মোস্ট আদার হতো। ওয়ান অফ দা না থাকলে কি হবে? এনি আদার। আর ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার। তাহলে হি ইজ বেটার দেন এনি আদার। এবার ডিগ্রির পরে একটু যা আছে তাই, বয় ইন দা ক্লাস। ঢুকলো মাথায়? এখানে সে একই কথা, হি ইজ বেটার বেটার দেন দেন কি হবে? দেন মোস্ট আদার আদার Boys। বয়েজ ইন দা ক্লাস। ঢুকলো মাথায়? এখানে যদি বয়ের জায়গায় নাম থাকতো, করিম অথবা রানা, তাহলে তাহলে সরাসরি দেন প্রশ্ন হি ইজ করি। বেটার দেন করি, হ্যাঁ তখন আর আর এনি আদার আসতো না। হ্যাঁ। ওই এনি ওই নির্দিষ্ট ব্যক্তির নাই জন্য এনি আদার আনতে হয়েছে। এই জায়গায় আমরা পজিটিভ থেকে করলে পরে হচ্ছে চেঞ্জ হয় হ্যাঁ। কম্পারেটিভে, কিন্তু সুপারলেটিভে পরিবর্তন হলো না কেন? কোনটা? ওই যে লাস্টে একটু ফার্স্টে আসলো না, ফার্স্টে লাস্টে গেল না। আজকে যেহেতু এখানে সাবজেক্ট পেয়ে যাচ্ছি আর ওখানে দরকার নাই, ইয়েতে পজিটিভে তো এরকম থাকে। তখন তো এইটা না ওইটা আনতেছি আমরা। তখন এক তুলনা করতেছি এর সাথে এই যে বালকটা
যে কোনো বালক ওর মতো, যে কোনো বালক ওর মতো না, কম্পেয়ার করে না। ঠিক আছে? যে কোনো বালক ওর মতো না, ওর মতো। ও কাছে ভালো না কমও না, ও তো একাই আছে, তুলনা করা যাবে না কারোর কারোর সাথে। তুলনা নেই। দেখেন তো ভাই, সুপারলেটিভ টু কম্পারেটিভ ক্লিয়ার কিনা? সুপারলেটিভ টু সুপারলেটিভ টু কম্পারেটিভ ক্লিয়ার কিনা? পয়েন্টস আলাদা করা যাবে, অপল থাকলে আলাদা করা যায় সুপারলেটিভে অর্থ ঠিক রাখার জন্য। কিন্তু পজিটিভে বাদ দিয়ে দেবো। পজিটিভ পজিটিভ বাদ দিতে কম্পারেটিভে হবে। বাদ দেয় হ্যাঁ, বাদ দেওয়ার কারণ হচ্ছে যে নো আদার আসছে না, ওটা নো আদারের পর নো আদার তো সিঙ্গুলার, এজন্য অপল বহুবচন আসে না। এখানটার ওই সমস্যা নাই, ওটা সাবজেক্টে যাচ্ছে না, এজন্য অপল থাকলে ঠিক আছে অল আদার দেওয়া যায়। যদি আলাদা না দেয় তাহলে কি বসতো? অপালি অল আদার দেওয়া লাগবে, অল আদার দিতে হবে। তবে এখানে দেখি আগে, থাকলে কোন তো- ইজ দ্য মোস্ট ফেভারিট দেন অফ অল, আচ্ছা হয় না, অল আদারই হয় অর্থ অনুযায়ী, অল আদার পয়েন্টস, অন্য কবিদের চেয়ে। সুপারলেটিভ আমরা দুটি বুঝলাম, এরই উল্টাটা দেখাতে পারেন কিনা? 190 পেজ দেখেন আছে, সুপারলেটিভ টু কম্পারেটিভ সুপারলেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ। সাবজেক্ট ভাবে কোনো পরিবর্তন হবে না, এরপর ডিগ্রি নিয়ে আসবো, দেন এনি আদার বাদ যাবে, বাদ বাকি যা আছে তাই বসবে। এটা তো সে একই কথা বলছে দ্বিতীয় এক্সাম্পল। হুম, আলাদা থাকলে পরে অপল অপল হবে। ওই যে অপলের পরিবর্তে অলাদা, অলাদার পরিবর্তে অপল। স্যার এই যে কম্পারেটিভ টু সুপারলেটিভ, এটা এক নম্বরটা বুঝতেছি। হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। বয় ইন দ্য ক্লাস একটু যা ছিল তাই থাকবে, এটা হচ্ছে। আবার হি ইজ, এটা সাবজেক্ট আর সাবজেক্ট এটা যা আছে তাই। এটা উঠে যাবে। মোস্ট আদার এন্ড মেনি আদার ডিফারেন্সটা মোস্ট অফ দ্য মেনি আদার মেনি আদার। কোথায়? 2 নম্বরে 2 নাম্বার দেখেন, দুইটাতে আছে, বাংলাদেশ ইজ রিচ রিচার দেন রিচার দেন। হ্যাঁ, করা যায়, যে কোনো একটা দিলেই হবে। যে কোনো একটা দিলে হয়। স্যার তাহলে এখানে তবে ম্যানেজার না দেওয়াই ভালো, কারণ কি ম্যানেরই কিন্তু কম্পারেটিভ সুপারলেটিভ হচ্ছে মোস্ট, ম্যানি মোর মোস্ট, ঠিক আছে? ম্যানি তো বহু বচন, তাই ওই ক্ষেত্রে ব্যবহার করছে, না দেওয়াই ভালো, না দিলে পরে কি দিতাম? মোস্ট ব্যবহার করবে, না দেওয়াই ভালো। কম্পারেটিভ থাকতেছে না, ওখানে তখন বাদ যাবে। ওইটা থেকে আরো বাদ হয়ে গেল। হ্যাঁ, আর বেটারের কারণে বেস্ট, বেটার বোঝা গেল? খেয়াল করে গেছিলাম। গুড। আমি কি পরে চলে যাবো? হ্যাঁ এই সহজ। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ এবার আমরা করব পজিটিভ টু কম্পারেটিভ, এবার করব পজিটিভ টু কম্পারেটিভ। হ্যাঁ, হ্যাঁ। আমরা বই না দেখি, একটু পড়ে দেখা সবাই দেখেন, নো আদার boy in the class is as good as he. আবার দেখেন, very few boys in the class are as good as he. অথবা Rana is as good as Reza. সবগুলাই কি পজিটিভ না? সবগুলাই পজিটিভ। আবার এখানে আপনি ইউ করতে পারেন, যেমন as soon as he saw me, সে আমাকে দেখা মাত্রই he ran away, সে চলে গেল। এটা ব্যতিক্রম। দেখেন ভাই, যখন কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করব,
যখন কোনো পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করব, ওই পজিটিভ ডিগ্রির অ্যাজ ডট ডট অ্যাজ এর পর যে সাবজেক্টের সামনে আনতে হবে, ঠিক আছে? ওই সাবজেক্টের সামনে আনতে, সাবজেক্ট এখানেও কিন্তু একটা আছে, এর কোনটা আসবে? ওই সাবজেক্টের সামনে নিয়ে আসবো আমরা। এরপর ওই বাক্যটা কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী এর নাম্বার থেকে ভার বসবে। ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্স বসবে। হি কয় বছর? 1 বছর, এখানে কি বসবে? ইজ। হি ইজ। বানাচ্ছি কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি, তাই ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবে, ঠিক হবে? বেটার। আমরা জানি দি বসে সুপারলেটিভে, হ্যাঁ। তাই এখানে আর দি দেবো না আমরা, তাহলে হি ইজ বেটার। Better. যেহেতু কম্পারেটিভ ডিগ্রিটা দেন কমন, দেন কমন। এরপর যাকে তুলনা করতেছি, যার সাথে করতেছি, যদি তার নাম থাকতো তাহলে আর এনি আদার মোস্ট দিতাম না, বুঝা গেছে? নাম থাকলে? হি ভালো, হি কার চেয়ে ভালো, আছে কি তার নাম? না। নাই। বয় ইন দা ক্লাস, ক্লাসের মধ্যে একটা বালক এসেছে, সেই বালকটা কে? রানা, রেজা, চকলেট, চানাচুর, ললিপপ না কে? উল্লেখ আছে? উল্লেখ নাই। আর নাই জন্য কি দেওয়া লাগবে? এনি আদার। যদি এখানে নো আদার থাকে, নো আদার, তাই এনি আদার হবে। হ্যাঁ। আর ভেরিয়েবল মোস্ট আদার হতো, বুঝছি কি? তাহলে হি ইজ বেটার দেন, সে ভালো, কার চেয়ে ভালো? এই ক্লাসের যে কোনো একটা ছেলের চেয়ে ভালো, মোট টু। তাই তো? তাই দেন এনি আদার বয় ইন দা ক্লাস। ঢুকলো কেন মাথার মধ্যে? না বোঝেন নাই? বুঝে ভাই কি ঝামেলা করলো? না না, বলছে কোন সেন্টেন্স থেকে সাপোজ যে লাস্টের যে সাবজেক্ট, এই সাবজেক্ট ওয়াইজ যদি বসান, তো আমি তো দেখেছি সবগুলিতে ওই লাস্টেরটা আর এই পাশের ভার্ব ওয়াইজ বসে। লাস্টের যে সাবজেক্ট, হ্যাঁ। এইটা আর এই পাশের যে অক্সিলারি এই ভার্ব ভাগ। থাকে, হ্যাঁ, এটা তো একই নিয়ম। রকম হয়। আচ্ছা, এইটা বুঝছে কিনা? হ্যাঁ। এইটা খেয়াল করেন এবার। তাহলে এই সাবজেক্ট নিয়ে আসেন, হ্যাঁ? এবার এটা এই জায়গায় দেন, হবে? না রিভিউর জন্য তো আর হয় অলওয়েজ। তাই না? আচ্ছা, ওটা মুখস্থ করে ফেলছেন। এই দেখেন, তাহলে কি আছে? এখানে ভেরিয়েবল আর এখানে কি দেবো এবার? ইজ দেয়ার এন্ড বি কাক দেখি এই অনুসারে, তাহলে হি ইজ কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। কি দেবো? বেটার। এবার কি দেবো? দেন হি কে তুলনা করতেছি কার সাথে? আছে কিসে? এজন্য কি দেওয়া লাগবে? সরি, মোস্ট আদার। Most other. কেননা ভেরিয়েবল আছে। এরপর সে কারা? বয়েজ ইন দা ক্লাস, বয়েজ ইন দা ক্লাস। বুঝা গেল কেন? এবার দেখেন, রানা ইজ অ্যাজ গুড অ্যাজ রেজা, তাই না? অ্যাজ এ পরে নিয়ে আসবো রেজা। এবার ইজ। এবার দেখেন, যদি আমি এভাবে করে দিই, অর্থ ঠিক থাকবে না, নট দিতে হবে। অর্থ ঠিক রাখার জন্য আমরা আছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, ওই যে আপনি তাহলে রানা ইজ নট, ভাই বলছি কিনা? রানা ইজ নট, না বোধক হয়ে গেল। মন চাইলে অ্যাজ দিতে পারবো না, কি দেওয়া লাগবে? সো। বানাচ্ছি কোন ডিগ্রি? ও সরি, Comparative. এটা কি কম্পারেটিভ আছে না? রানা ইজ নট কি হবে? বেটার। ক্লিয়ার? এবার তুলনার জন্য কি দেবো? দেন। রেজা তুলনা হচ্ছে কার সাথে? সে উল্লেখ আছে কিনা? আর কি এনি আদার দেওয়া যাবে? না। মোস্ট আদার ওই বসে যাবে। ঢুকলো? নেগেটিভ কেন এই নটটা দিলেন কি জন্য? অর্থ ঠিক রাখার জন্য। রানা ইজ অ্যাজ গুড অ্যাজ রেজা, রানা রেজার মতো। রানা রেজার যদি এই জায়গায় না দেই কি হয়ে যাবে? রেজা রানার চেয়ে ভালো হয়ে যাবে। অর্থ কি ঠিক থাকলো? ও হ্যাঁ এবার তো নট যদি দেই, তাহলে রেজা রানার চেয়ে ভালো না, তার মানে ওর মতোই। এখানে তার ঠিক কিনা? মানে নট নেসলেন অর্থ ঠিক আছে। অর্থ ঠিক রাখার জন্য, তাহলে কনভার্সন হয়ে যাবে। ঢুকলো মাথার মধ্যে? ঢুকো না? বোঝা নেই মনে হয়, বুঝছি করে করে ফেললাম। না না, তাহলে না দিলে ডিগ্রি হতো, কিন্তু ট্রান্সফার ট্রান্সফরমেশন হয়ে যাবে। তাহলে রেজা ইজ নট বেটার দেন রেজা। দেন এই রেজা কেন আসলো না? নাম আছে। ওই ব্যক্তির নাম উল্লেখ নাই। যাকে তুলনা করব, যার সাথে দুজন উল্লেখ আছে, তাই এগুলো বসবে না। আর যদি as soon as থাকে, সহজ কথা, as soon as এর পূর্বে no sooner had, hardly had, scarcely had, seldom had দিতে হবে। প্রথম বাক্যের ভার হবে V3 আর কমার জায়গা হবে দেন, তারপর যা আছে তাই, তাহলে কোনটা নেব? যে কোনো একটা as ইচ্ছা soon মতো। as he no sooner had দিতে পারেন, scarcely had দিতে পারেন, seldom had দিতে পারেন, ঠিক আছে? বা ওই হেডের জন্যই তো কিন্তু ভাই সেরকম হেড হলে তো পরে দেন হয় না, হ্যাঁ, ওই জায়গায় শুধু no sooner এর জন্য দেন, বাকিটা হয়ে গেল বিফোর। হয় না before।
বাকিদের ক্ষেত্রে হোয়েন বা বিফোর, আর বাকি সব ঠিক থাকবে। স্যার একটু লিখেই দেন। এটা কোন ক্ষেত্রে? এটা কি ওই যে comparative? রাইট ফ্রম ভার্ব কম্পারেটিভ বানাচ্ছে, এই যে নো সোনার, এই যে কম্পারেটিভ হয়ে গেল নো সোনার। আমি তো কোনোদিন দেখিনি এটা। আজকে শিখে রাখেন আমি তো করছি। নো সোনার হ্যাড, হ্যাঁ। এবার সাবজেক্ট যা তাই বসবে, সাবজেক্ট ভার্বের ভিথিরি সিন সিন মি। এবার যদি নো সোনার দেন তাহলে দেন দেওয়া লাগবে, আর হার্ড দিয়ে দিলে হোয়েন বা বিফোর। এবার যা আছে তাই, হি ran away। দুটো কথা নাই না, বলতে লাগবে না। বুঝছি, but এটা তো comparative হইতে জানি। নিউ আইটেম আসছে আজকে, হ্যাঁ। দেখেন তো ভাই। পজিটিভ টু কম্পারেটিভ ক্লিয়ার দিন একদম, 1 2 3 4 5টা রুল আছে। কম্পারেটিভ পজিটিভ এডি করে নাই, এডি করাবো। এডি করাবে। এই যে আচ্ছা, স্যার, ঠিক স্যার আছে। উপরে একটু লিখে দেন কম্পারেটিভ। রানা ইজ বেটার দেন রেজা, ঠিক আছে? রানা ইজ বেটার দেন রেজা। অথবা থাকতে পারে যে হি ইজ মোর, she is more beautiful, more beautiful than any other girl, not girls. Girl in the village. একজনের ঠিক আছে? She is more beautiful than most other girls in the village. এখন নিজেরাই করতে পারবেন। most other গার্লসের কারণে স্যার most other তাহলে আমরা বানাচ্ছি কি কম্পারেটিভ ডিগ্রি। কোন ডিগ্রি? পজিটিভ, সরি কম্পারেটিভ আছে, আমরা বানাবো পজিটিভ ডিগ্রি। স্যার একটু উপরে লিখে দেন ঠিক আছে? কম্পারেটিভ টু পজিটিভ। যখন আমি যখন আমি কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি বানাবো, সময় দেনের পরে সাবজেক্ট সামনে নিয়ে আসবো। ঠিক আছে ভাই? দেনের পরে সাবজেক্ট সামনে নিয়ে আসবো। এরপরে এই ভার্বটাই, এই ভার্ব বলতে এই টেন্স অনুযায়ী ভার্বটা বসবে। রানা ইজ, তাহলে রেজা ইজ। অর্থ ঠিক রাখলে কি দেওয়া লাগবে? নট আজ ওই জায়গায় নট দেওয়া থাকতো, আমি দিতাম। তুলে দিবেন। নাইস আমাকে দিতে হবে অর্থ ঠিক রাখার জন্য। রেজা ইজ নট সো। এবার বানাচ্ছি কোন ডিগ্রি? পজিটিভ, পজিটিভ ফর্ম নিয়ে আসবো। গুড। এবার অ্যাজ, এবার এই সাবজেক্ট যা আছে, রেজা ইজ নট সো গুড অ্যাজ রানা। স্যার সোয়ার এস দিলেন একটু খালি বুঝলেন। নটের জন্য নট থাকলে তো সো ডট ডট অ্যাজই হয়। বুঝবে না মানে এই সহজ কথা বলে দিয়ে ওনার মেধা নষ্ট করে ফেলাচ্ছি আমরা। ঠিক না মিথ্যে না কথা? স্যার ওইটুক ধরে বাস এইটুক ধরে। কেন ধরতে পারবেন না আপনি? এ পর্যন্ত কমপক্ষে 8 বার উচ্চারিত হয়েছে এটা। সো অ্যাজ কোথায় বসে? এটা মিথ্যে কথা। বারবার তাহলে ধরতে পারবেন না মানে? ঠিক কি না এবার? নাকি এটা সন্দেহ? না আপু আগেরটা নিজেই ধরছিল। এখন ক্লিয়ার না? মিস্টেক হয়ে গেছে এবার। ওরে খোদা, কাল বিশের বোতল সাথে পেয়ে আসবো, সবার সামনে খাবো বলে আপনি। এরপর ডিগ্রির পরের টুকু অর্থাৎ দেনের পরের টুকু, সরি এনি আদারের পরের টুকু, গার্ল ইন দা ভিলেজ, গার্ল ইন দা ভিলেজ। ওই যে একই ফরম্যাট চলে আসলো আবার ট্রান্সফারের মতো, মনে আছে সিম্বল কমপ্লেক্সের মতো ওইটাই চলে আসতেছে। কেউ না থাকলে নো আদার। গার্ল ইন দা ভিলেজ, কাল দেখে বসবে এবার। গার্ল এখন কি হবে? ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। ক্লিয়ার? এখানে কি হবে? ভেরি ফিউ দিয়ে, তাহলে ভেরি ফিউ কি হবে? গার্লস ইন দা ভিলেজ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ শি। এখানে ক্লিয়ার কি? হচ্ছে নো আদার। যদি কিছু না থাকে নো আদার বা ভেরি ফিউ। ভেরি ফিউ। ভেরি ফিউ কিসের জন্য হলো? মোস্ট আদার থাকে। মোস্ট আদার থাকলে। আর এনি আদার থাকলে যদি সুপারলেটিভের মধ্যে ওয়ান আদার থাকে তাহলে পজিটিভ হয় ভেরি ফিউ,
হ্যাঁ। আর যদি কম্পারেটিভে মোস্ট আদার থাকে তাহলে পজিটিভ হয় ভেরি ফিউ। ভেরি ফিউ। ঠিক আছে, আর ওয়ান অফ দ্য না থাকলে নো আদার, নো আদার। আর কম্পারেটিভে এনি আদার থাকলে হয় নো আদার। ভাইয়া এনি আদার গার্ল আর এনি মোস্ট আদার গার্লস হলো কেন? বহু Most other বছরের অনেক জন্য, জনের অনেকগুলো কথা মেয়ের মধ্যে। বন্ধু তুমি ঠিক আছে, meritorious হলো comparative more meritorious হবে না? হ্যাঁ মোর মেরিটোরিয়াস। ক্লিয়ার একদম? স্যার লাস্টেরটা কি করেন ভাই আরেকবার বলেন লাস্টেরটা তো? লাস্টেরটা ওই এর পরে হিম দিছে কেন? হি হবে না সাবজেক্ট। হ্যাঁ হি হবে। মি থাকার এই যে জন্য এখানে আছে মোস্ট আদার, হ্যাঁ। এর জন্য ভেরি ফিউ। হ্যাঁ, মোস্ট আদারের জন্য ভেরি ফিউ। এরপর এই মোস্ট আদারের পরের মোটটুক আসবে হ্যাঁ, আসলে গার্লস girls in বহু the- বচন, তার এখানে ইজ এন্ড আর। আর এরপর অ্যাজ হ্যাঁ, ডিগ্রি পজিটিভ ফর্ম বিউটিফুল, বিউটিফুল। অ্যাজ শি। she। স্যার Clear? is a comparative to positive is a, he is not clever me হ্যাঁ এখানে স্যার এই যে মির কারণে কি স্যার আই নিলেন হ্যাঁ, এখানে ভুল করছে, মি হবে না আই থাকবে। সাবজেক্ট ফর্ম বসে, তাহলে আই আই চলে আসবে। ওই যে এটা প্রথমটার মতো দেখেন, প্রথমটার মতো দেখেন, এক নাম্বার নিয়ম এটা। এর পরে সাবজেক্ট হবে। এজ এর পর তাহলে স্যার হি হবে তো হ্যাঁ ওখানে ভুল করছে বাকি দেখেন ক্লিয়ার।